নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 25শে এপ্রিল 2025 শুক্রবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী, সকাল 11:47 পর্যন্ত। তারপরে ত্রয়োদশী, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, সকাল 8:54 পর্যন্ত। তারপরে উত্তর ভাদ্রপদ। সূর্যোদয় হবে 5:08 সূর্যাস্ত হবে 6:37। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 9:58 থেকে 11:34 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 2:34 থেকে 3:26 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো ক্ষেত্রে বা কোনো বিষয়ে কোনো ভালো কাজ বা শুভ কাজ করার ক্ষেত্রে ভালো ফল বা শুভ ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5:14 থেকে 6:54 মধ্যে, দুপুর 12:50 থেকে 2:34 মধ্যে, বিকাল 4:15 থেকে 5:55 মধ্যে, সন্ধ্যা 7:26 থেকে 8:56 মধ্যে, নতুবা রাত্রি 2:56 থেকে 3:41 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুযায়ী ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো দিকে পজিটিভ বা শুভ ফল পেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনাদের আয় উন্নতির পরিমাণটা বৃদ্ধি হতে পারে। আপনি নতুন কোনো ব্যবসা, কলকারখানা, ফ্যাক্টরি, মিল যদি শুরু করতে চান অবশ্যই করতে পারেন, তাতে আপনাদের পজিটিভ ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনারা শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আজকের দিনে অগ্রগতি খুঁজে পেতে পারেন, যেটা আপনাদের মহা আনন্দের বা খুশির হতে পারে। আপনার ব্যবসা সংক্রান্ত বিষয়ে যদি কোনো যোগাযোগ করার থাকে আজকের দিনে করতে পারেন। প্রেম সঙ্গীর সঙ্গে আজকের দিনে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আপনাদের সঙ্গীর সাপোর্ট সহযোগিতা আপনি সম্পূর্ণরূপে পেতে পারেন। আপনি বিদেশে গিয়ে যদি কোনো চাকরি বা কোনো কাজকর্ম করার জন্যে যোগাযোগ করছেন, সেই ব্যাপারে আজকে যোগাযোগ আপনাদের সম্পন্ন হতে পারে। আর্থিক দিক থেকে আজকে অপ্রত্যাশিত ফল পেতে পারেন, যেটা আপনি কখনো কল্পনা করেননি। আপনাদের জীবনে আজকে এমন কিছু ঘটনা ঘটতে পারে যার কারণে আপনাদের লাইফস্টাইল কয়েক মুহূর্তে চেঞ্জ হতে পারে। খরচাপাতিটাকে যতটা আপনারা সীমিত করতে পারবেন, ততটা আর্থিক দিক থেকে আপনি বেটার ফল পাবেন এবং অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাদের উন্নতিও একই রকম বজায় থাকতে পারে। নিয়ম কানুন মেনে বা প্রথাগতভাবে আপনারা কোনো কাজকর্ম আজকে সম্পন্ন করতে পারেন, যেটার কারণে ভবিষ্যতে আপনাদের শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে আজকে লটারি, ফাটকা, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইন যে কোনো জায়গা থেকে আপনাদের আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। রাজনীতির ক্ষেত্রে আজকের দিনে আপনাদের বিশেষ ফল প্রাপ্তি ঘটতে পারে। রাজনীতির জায়গায় আপনারা প্রতিষ্ঠা প্রাপ্তি করতে সক্ষম হতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনার স্ত্রীর স্বাস্থ্যের খানিকটা সমস্যা উৎপন্ন হতে পারে, যার কারণে আপনি খানিকটা চিন্তায়ও থাকতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজকে দুপুর 12:50 থেকে 2:33 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 58, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের ক্ষেত্র থেকে আপনারা আয় ইনকাম ভালো পরিমাণে পেতে পারেন। আপনাদের ব্যক্তিগত জীবনে আজকে সাফল্য ফিরে আসতে পারে।
সাবধানতার সঙ্গে যে সমস্ত কাজগুলো আপনারা করবেন সেই কাজগুলো কিন্তু আপনাদের জন্য উপকারী ফল প্রদান করতে পারে, আপনাদের জীবনে উন্নতি দেখা দিতে পারে। আবেগের বশে কোনো কাজকর্মের সিদ্ধান্ত আজকের দিনে গ্রহণ না করাটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আপনারা ঋণ গ্রহণ যদি করতে চাইছেন কোনো ফ্যাক্টরি, মিল বা কোনো পেশাগত ক্ষেত্র শুরু করার ক্ষেত্রে, সেই বিষয়ে আজকের দিনে আপনাদের শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। নতুন বাড়িঘর কেনাকাটির ঝোঁক আজকের দিনে পূরণ হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি আনন্দ একই রকম বজায় থাকতে পারে। প্রেম সঙ্গীর সঙ্গে আজকে আপনাদের ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। অলসতা পরিত্যাগ করে আপনারা কাজের ক্ষেত্রে যতটা মনোযোগ দিতে পারবেন সেই কাজ আপনাদের সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, কারোর সঙ্গে আজকে প্রেম সম্পর্ক সৃষ্টি হতে পারে। আপনি সমাজসেবার কাজের ক্ষেত্রে, রাজনীতির কাজের ক্ষেত্রে আজকে সঠিক দক্ষতা প্রদর্শন করতে পারবেন। আপনি যদি আজকের দিনে কোনো ব্যক্তির সঙ্গে দেখা করার সুযোগ খুঁজছেন বা কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করার জন্য উৎসাহী আছেন, সেই ব্যাপারে কিন্তু আপনাকে সঠিক সিদ্ধান্ত সঠিক টাইমে গ্রহণ করতে হবে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরি বাকুরির ইন্টারভিউর ক্ষেত্রে আজকে ভালো ফল করতে পারবেন। আজকের দিনে কর্মক্ষেত্র যদি আপনারা পরিবর্তন করতে চান অবশ্যই করতে পারেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, আজ দুপুর 12:52 থেকে 2:34 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। নীতিবিরুদ্ধ কাজকর্ম করা থেকে আপনারা বিরত থাকতে পারেন। আজকে পিতার সহযোগিতায় আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজ উদ্ধার করতে পারেন। আপনার পিতা আজকে আপনার ঢাল রূপে কাজ করতে পারে, আপনাকে যে কোনো বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। আপনি আজকের দিনে কোনো ব্যক্তিকে টাকা পয়সা ধার দিতে যাবেন না। অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে আজকে কোনো উপদেশ না গ্রহণ করাটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। শুভ সংখ্যা 49, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা লাভের অঙ্কটা খুব ভালো পরিমাণে পেতে পারেন। পুজো পাঠ, আচার অনুষ্ঠান কিংবা বাড়িতে যদি আপনারা কোনো মাঙ্গলিক কাজ করতে চাইছেন সেই ব্যাপারে আজকের দিনে পদক্ষেপ নিতে পারেন। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে গোষ্ঠী দ্বন্দ্ব খানিকটা সৃষ্টি হতে পারে। গোষ্ঠী দ্বন্দ্ব যাতে বৃহত্তর আকার ধারণ না করে সেদিকে আপনাকে বিশেষ নজর রাখতে হবে। সমাজসেবার কাজকর্মের ক্ষেত্রে ভাবনা চিন্তা করে যে কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ভাই বোন বা আত্মীয় স্বজনদের সঙ্গে যদি আপনারা কোথাও ভ্রমণ করতে চাইছেন করতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের যদি কোনো বাধা বিপত্তি সাময়িক কারণবশত উৎপন্ন হয় সেই বাধা বিপত্তিগুলো বুদ্ধি খাটালে দূরে সরাতে পারবেন। আপনি আজকের দিনে যদি কোথাও ভ্রমণ করতে চাইছেন ভ্রমণটা বাতিল রাখার চেষ্টা করবেন। খরচাপাতি বৃদ্ধি হওয়ার কারণে আপনাদের মধ্যে উত্তেজনার পরিমাণটাও বৃদ্ধি হতে পারে। খরচাপাতিটাকে যতটা সীমিত করবেন ততটা কিন্তু আপনি আর্থিক দিক থেকে সেফ থাকতে পারবেন। আজকের দিনে আর্থিক লেনদেন বা সুদের কারবার কারোর সঙ্গে করা উচিত নয়। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ডে টাকা পয়সা বিনিয়োগ করা আজকের দিনে উচিত নয়। আপনারা প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীকে নিয়ে যদি কোথাও বেড়াতে যেতে চাইছেন তবে কাছাকাছি যেতে হবে। দীর্ঘ দূরত্বের কোনো ভ্রমণ বা বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত কিন্তু আপনার জন্য জটিল হতে পারে। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন আপনার জীবনে আজকে প্রেম সম্পর্ক উঁকি দিতে পারে, যেটা আপনাদের কাছে খুব আনন্দের হতে পারে, খুশির হতে পারে। আপনি আজকে মায়ের সঙ্গে বা পিতার সঙ্গে যদি আপনার ব্যবসার ব্যাপারে কোনো আলোচনা করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আজকের দিনে চাকুরি প্রাপ্তির যোগ হঠাৎ মাত্রে তৈরি হতে পারে। আপনি যদি কোনো বিষয়ে দালালি করতে চাইছেন দালালি করা থেকে আজকের দিনে দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের প্রতিবেশী ঝামেলা থেকেও দূরে থাকার চেষ্টা করতে হবে। নিজের কাজে সর্বদা ব্যস্ত থাকার চেষ্টা করুন। নিজের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে চলার চেষ্টা করুন, সেটা কিন্তু আপনার জন্য উপকারী হতে পারে। শুভ সংখ্যা 84, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনারা পূর্ণ সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পের খাতে আজকের দিনে অর্থর বিনিয়োগের যে সিদ্ধান্তটা গ্রহণ করছেন সেটা কিন্তু উপযুক্ত হতে পারে। শারীরিক দিক থেকে আজকে সুস্থতা আপনি অনুভব করতে পারেন। স্বাস্থ্য যদি আপনাদের কোনো প্রকারে খারাপ হচ্ছে বা কোনো ছোটোখাটো সমস্যার মধ্যে ভুগছেন, সেগুলো খুব তাড়াতাড়ি চিকিৎসা করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্যের কোনো পরিকল্পনার কথা কারুর সঙ্গে আলোচনা করবেন না। নিজের ব্যবসা নিজে বুঝে চলার চেষ্টা করুন। কোনো ব্যক্তির হাতে যদি ব্যবসার ভার চাপিয়ে দিয়ে আপনারা হালকা হতে চাইছেন, তাহলে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। আজ সহকর্মী বা কর্মচারীদের ওপরে আপনাকে কড়া নজর রাখতে হবে। তাদের অবহেলার কারণে ব্যবসায় সাময়িক ক্ষয়ক্ষতি দেখা দিতে পারে। শেয়ার বাজারে যদি আপনারা টাকা পয়সা লাগিয়ে আয় ইনকাম করে থাকেন, আজকের দিনটায় বাতিল রাখার চেষ্টা করবেন। শেয়ার বাজারে কিন্তু আপনাদের আর্থিক লসের সম্ভাবনা তৈরি হতে পারে। লটারি ফাটকা থেকেও আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। বেশি উদারতা কারুকে দেখাতে যাবেন না। উদারতা দেখাতে গিয়ে আপনি নিজে বিপদের মুখোমুখি হয়ে যেতে পারেন। পারস্পরিক দ্বন্দ্ব বা ঝামেলা থেকে সর্বদা মুক্ত থাকার চেষ্টা করতে হবে। আপনি অংশীদারিত্বে আজকে কোনো ব্যবসা বাণিজ্য শুরু করতে যাবেন না। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার ক্ষেত্রে আজকে কড়া পদক্ষেপ কোনো গ্রহণ করতে হতে পারে, সেটাও সময়ের মধ্যে বুদ্ধি খাটিয়ে পদক্ষেপটা নেওয়ার চেষ্টা করুন। পারস্পরিক বিষয়ে কোনো কথাবার্তা অন্য কোনো ব্যক্তির কাছে কোনো প্রকারে প্রকাশ করা উচিত নয়। শত্রুপক্ষদের জালে আপনারা কোনো প্রকারে পড়তে যাবেন না বা তাদের ফাঁদে পা দিতে যাবেন না। শত্রুপক্ষরা কিন্তু আজকে সক্রিয় হয়ে উঠতে পারে। জমি বাড়ি গাড়ি ইত্যাদি যদি কেনাকাটি করতে চাইছেন, আজকের দিনে আপনাকে বাতিল রাখার চেষ্টা করতে হবে। অযথা খরচাপাতি আজকের দিনে যতটা কম করবেন, ততটা কিন্তু আপনি আর্থিক দিক থেকে সুবিধা পেতে থাকবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 5টা 14 মিনিট থেকে 6টা 52 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। নিয়ম কানুনের বিরুদ্ধে কোনো কাজকর্ম আজকের দিনে করা উচিত নয়। নিয়ম নীতি মেনে কাজকর্ম করলে সেই কাজ আপনাদের সফলভাবে পূর্ণ হতে পারে। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত কাটাতে পারেন। আপনাদের মধ্যে আনন্দের পরিমাণটাও বেড়ে উঠতে পারে। শুভ সংখ্যা 61, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সরকারি তরফ থেকে কোনো সুযোগ সুবিধা প্রাপ্তির কারণে আপনাদের কোনো কাজ সম্পন্ন হতে পারে। যে সমস্ত কাজে আপনাদের বাধা বিপত্তি পড়ছিল, সেগুলো দূরে সরতে পারে। আজ ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আপনারা যতটা নিজের দায়িত্ব নিয়ে কাজকর্ম করবেন বা ব্যবসার ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেই সিদ্ধান্ত কিন্তু আপনার জন্য উপকারী হতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে আজকে সাময়িক কারণবশত ঝগড়া তর্ক বা বিতর্কজনক কোনো পরিবেশ পরিস্থিতি উৎপন্ন হতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে আজকের দিনে কোনো প্রকারে কোনো বিষয় নিয়ে আলোচনা না করাটাই মঙ্গলজনক হতে পারে। বাড়িতে যদি আজকের দিনে কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। কোনো মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ, কোনো ব্যবসা বাণিজ্য যদি ওপেনিং কাজ আপনারা শুরু করতে চান, সেই ব্যাপারেও পদক্ষেপ নিতে পারেন। আজকে দুপুর 12টা 50 মিনিট থেকে 2টো 33 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে প্রেম সঙ্গীর সঙ্গে আপনাদের বোঝাপড়া খুব সুন্দর থাকবে। প্রেম সঙ্গীর সঙ্গে আপনারা কোথাও বেড়াতে যেতে পারেন। সন্ধ্যা নাগাদ কোনো ইভেন্ট বা পার্টিতে যোগদান করার ইচ্ছা আপনাদের পূরণ হতে পারে। আপনি বিবাহিত জীবনে যদি বিলং করছেন, আজকে আপনার স্ত্রীর সঙ্গে সাময়িক কারণবশত ঝগড়া তর্ক বা কথা কাটাকাটি সৃষ্টি হতে পারে। আপনারা যতটা নিজেদের মাইন্ডটাকে কন্ট্রোলে রাখবেন বা শান্ত পরায়ণভাবে থাকবেন, ততটা কিন্তু আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে অশান্তির পরিমাণটা কমে যেতে পারে। আপনি ব্যক্তিগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার অন্য কারুর ওপরে দিতে যাবেন না। নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করুন। অপরের বুদ্ধিতে চললে আপনার জীবনে সমস্যা কিন্তু আরও ঘিরে ধরতে পারে। আজকের দিনে আপনারা লটারি ফাটকা জুয়া শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো ক্ষেত্রে যদি টাকা পয়সা বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করছেন, ওই সিদ্ধান্ত আজকের দিনে আপনাকে বাতিল রাখার চেষ্টা করতে হবে। আজকে দীর্ঘ দূরত্বের ভ্রমণ যদি আপনারা করতে চান, সেটাকে বাতিল রেখে কাছাকাছি আপনারা ভ্রমণ করতে পারেন।
অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, আজকের দিনে কারুর সঙ্গে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। আপনি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের দিকে আজকের দিনে ঝুঁকে পড়তে যাবেন না, তার কারণে কিন্তু আপনাদের মান সম্মান হানি ঘটতে পারে। আপনি রাজনীতির পেশায়, সমাজসেবার কাজের পেশায় যদি থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের ভাগ্য খুলতে পারে, উচ্চ কোনো পথ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে, যেটার কারণে আপনাদের জীবনে আনন্দের পরিমাণটা যেমনটা বৃদ্ধি পেতে পারে, সমাজ থেকে আপনারা মান সম্মান প্রচুর পরিমাণে পেতে পারেন। শুভ সংখ্যা 78, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কোনো শখ বা আহ্লাদ পূরণ করতে গিয়ে আপনি প্রচুর অর্থপাতি খরচা করে ফেলতে পারেন। খরচাপাতি আপনারা যতটা সীমিত করবেন বা বুঝে করবেন, তত কিন্তু আর্থিক দিক থেকে সেফ থাকবেন। আর্থিক দিকে আপনাদের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। অর্থ সঞ্চয়ের পরিকল্পনা সর্বপ্রথম আপনাকে গ্রহণ করার চেষ্টায় থাকতে হবে। পরিবারে কোনো সদস্যের কারণে আপনাদের কারুর সঙ্গে কিন্তু সংঘাত হতে পারে বা ঝগড়া তর্ক অশান্তি সৃষ্টি হতে পারে। পরিবারের ব্যক্তিরা যাতে সঠিকভাবে বিচরণ করে বা তাদের যাতে কোনো রকমের বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, সেদিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে বা নজর দেওয়ার চেষ্টা করতে হবে। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে যদি আপনারা অংশীদারিত্বে ব্যবসা বাণিজ্য শুরু করার প্রচেষ্টা করছেন, আজকের দিনে অবশ্যই শুরু করতে পারেন। চাকুরি বাকুরির ক্ষেত্রে আজকে ভালো ফল আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। চাকুরির ক্ষেত্রে আপনারা কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ পেতে পারেন। আপনি পরিবারের মধ্যে আজকে সুখ সমৃদ্ধি আনন্দ বৃদ্ধি করতে পারেন। এমন কোনো অনুষ্ঠান বা এমন কোনো পরিকল্পনা আপনি গ্রহণ করতে পারেন যেটার কারণে সবাই খুশি হতে পারে। আজকে দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে মধুরতা অনেকটা বেড়ে উঠতে পারে। আপনারা আজকে রোমান্টিক মুডে সারাদিন থাকতে পারেন। কাজের সূত্রে যদি কোথাও ভ্রমণ করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। আপনার জীবনে হতাশার পরিমাণটা ধীরে ধীরে কম হতে পারে। আপনি কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। আজকে দুপুর 12:55 থেকে 3:41 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। সম্পর্কগত দিকে আজকে উন্নতি থাকার কারণে আপনাদের মনোবলটা অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগের সিদ্ধান্ত কোনো প্রকারে গ্রহণ করবেন না। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের অসুবিধা খানিকটা বৃদ্ধি হচ্ছে, তাহলে তৎক্ষণাৎ বা এই মুহূর্তে আপনারা চিকিৎসা করানোর চেষ্টা করুন। আপনি শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আজকে পূর্ণ অগ্রগতি পাবেন। আপনার শিক্ষার ক্ষেত্রে আজকে সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। কোনো কিছু বিষয়ে আপনাদের আজকে জানার আগ্রহ বা ইচ্ছা বৃদ্ধি হতে পারে, যার কারণে আপনাদের জ্ঞানের ভান্ডারটা পরিপূর্ণ হতে পারে। অপরিচিত ব্যক্তি থেকে আজকে খুব সাবধান থাকার চেষ্টা করতে হবে। অপরিচিত ব্যক্তিদের কারণে আপনাদের জীবনে খানিকটা সমস্যা বৃদ্ধি হতে পারে। অপরকে সাহায্য করতে যাওয়ার আগে নিজের দিকটা ঠিক আছে কিনা সেটা ভেবে নেওয়ার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 53, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে আপনারা প্রমোশন প্রাপ্তির সুযোগ পেতে পারেন। চাকুরি বাকুরির ইন্টারভিউতে আপনারা আজকের দিনে ভালো পারফর্মও করতে পারেন। নীতিবিরুদ্ধ কোনো কাজকর্ম করা থেকে আজকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। আপনাদের শিক্ষাগত দিকটা যদি সঠিক থাকে বা সুন্দর থাকে, আজকের দিনে আপনাদের কোনো ভালো চাকরি জুটতে পারে। আপনি নিজের অভ্যন্তরীণ দিকে যতটা নজর দেবেন, ততটা কিন্তু আপনি স্বচ্ছ বা পবিত্র থাকতে পারবেন। আজকে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের দিকে ঝোঁক নিলে আপনাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে সমস্যার হার বা পরিমাণটা আগের তুলনায় অনেকটা বাড়তে পারে। আপনার মধ্যে আজকে নেগেটিভ কোনো চিন্তাধারার উদয় ঘটতে পারে। নেগেটিভ চিন্তাধারা থেকে সম্পূর্ণ মুক্ত থাকার চেষ্টা করতে হবে। প্রতিবেশী কোনো ঝামেলায় আপনারা নিজেরা নাক গলাতে যাবেন না। প্রতিবেশী ঝামেলা থেকে যতটা দূরে থাকবেন, ততটা কিন্তু আপনি শান্তিপূর্ণভাবে আজকের দিনটা উপভোগ করতে পারবেন। অন্যথায় কিন্তু কেস কাচারি, মামলা মোকদ্দমা পর্যন্ত বিষয়টা গড়িয়ে যেতে পারে।
আজকে বাড়ির বড়দের সম্মান করতে হবে, তাদের কথা শুনে চললে আপনারা উপকারী ফল পাবেন। প্রতিপক্ষদেরকে যদি দমাতে চান বা তাদেরকে উপযুক্ত জবাব দিতে চান, তাহলে আজকের দিনে আপনাকে শান্ত থাকতে অবশ্যই হবে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে যদি চাকুরির স্থান আপনারা পরিবর্তন করতে চাইছেন বা অন্যত্র কোথাও ট্রান্সফার হতে চাইছেন, সেই ব্যাপারে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ করবেন না। কাঁচামালের যদি আপনি ব্যবসা বাণিজ্য করে থাকেন, তাহলে কাঁচামালের ব্যবসায় আজকে লাভের সম্ভাবনা প্রবল থাকবে। অংশীদারি ব্যবসা, ফাটকা ব্যবসায় আজকের দিনে আপনাদের দুর্দান্ত লাভ প্রফিট থাকতে পারে। অতিরিক্ত ব্যবসা যদি আপনি করতে চাইছেন, আপনার কোনো ব্যবসা রয়েছে, আরও কোনো ব্যবসা করার জন্য আপনি চেষ্টা করছেন, সেই ব্যাপারে আজকের দিনে যোগাযোগ হয়ে যেতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজকে সকাল 6:11 থেকে 12:50 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। ধর্ম নিয়ে আলোচনা যদি আপনি করে থাকেন, তাহলে ধর্ম আলোচনা করে আপনারা সুনাম পেতে পারেন। শুভ সংখ্যা 92, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাদের মধ্যম প্রকৃতির ফল প্রাপ্তি ঘটতে পারে। যেমনটা আপনারা অর্থের বিষয় পরিচালনা করবেন বা অর্থের বিষয়ে যতটা গুরুত্ব দেবেন, তেমনটাই আজকে ফল প্রাপ্তি ঘটতে পারে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা আজকের দিনে না ব্যবহার করাটাই মঙ্গলজনক হতে পারে। নিজের বিদ্যা বা বুদ্ধির অপব্যবহার কোনো সময় করতে যাবেন না। বিদ্যা বুদ্ধির যদি সঠিক ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের জীবনে সদা সর্বদা উন্নতি বজায় থাকতে পারে। রাজনীতির পদে যদি আপনি থাকেন, তাহলে কিন্তু আজকের দিনে যে কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে খুব সাবধানতা অবলম্বন করার চেষ্টা করতে হবে। এমন কোনো কাজকর্মের সিদ্ধান্ত গ্রহণ করবেন না যেটা ভবিষ্যতে বড় একটা সমস্যা তৈরি করে। আপনি অসমাপ্ত যে কোনো কাজ আজকে সম্পন্ন করার জন্য পূর্ণ প্রচেষ্টা করতে পারেন। আপনার পিতামাতার আশীর্বাদে আপনাদের কোনো কর্মক্ষেত্র সুগঠিতভাবে গড়ে উঠতে পারে। আপনি যদি নতুন কোনো কাজ শুরু করার পরিকল্পনা গ্রহণ করছেন বা ব্যবসা বাণিজ্য শুরু করার প্ল্যান গ্রহণ করছেন, সেই ব্যাপারে আজকের দিনে আপনি এগিয়ে যেতে পারেন। আজকের দিনে বকেয়া টাকা আপনারা ফেরত পেয়ে যেতে পারেন। জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে আপনারা মহা সুখে বা আনন্দে দিনটি অতিবাহিত করতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো কাজকর্মের দায়িত্ব তৃতীয় কোনো ব্যক্তির ওপরে ছাড়তে যাবেন না। নিজে একটু খেয়ালে রেখে বা গুরুত্বপূর্ণ কাজগুলোর বিষয়ে যদি নিজে একাগ্রতার সঙ্গে এগোতে পারেন, তবে সেই কাজ আপনাদের সম্পন্ন হয়ে যেতে পারে। আদালতে যদি কোনো মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে আছেন, তাহলে আদালতের বিষয়ে কোনো সিদ্ধান্ত হালকাভাবে নিতে যাবেন না। সময় সাপেক্ষে আপনাকে সর্বক্ষেত্রে সিদ্ধান্তগুলো গ্রহণ করার চেষ্টা করতে হবে। সময়ের বাইরে গ্রহণ করলে কিন্তু বিপরীত দিশায় আপনি পরিচালিত হতে পারেন। শত্রুপক্ষদের গোপন নীতি থেকে আপনাকে খুব সাবধান থাকতে হবে বা গোপন নীতি প্রয়োগ করে যাতে আপনাকে কোনো প্রকারে ফাঁদে না ফেলতে পারে, প্যাঁচে না ফেলতে পারে, সেদিকেও আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। গাড়ি ঘোড়া যানবাহন আজকের দিনে ব্যবহার না করাটাই মঙ্গলজনক হবে। দালালি থেকে আজকের দিনে দূরে থাকার চেষ্টা করুন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ থেকেও আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। যথাসম্ভব সৎ কাজ বা সৎকর্মে আজকের দিনে যুক্ত থাকুন। সৎ কাজ বা সৎকর্ম করার দরুন আপনারা কিন্তু জীবনের বিফলতার দিকগুলোকে দূরে সরাতে পারবেন। শুভ সংখ্যা 75, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ভাবনা চিন্তা আপনাদের খুব প্রখর থাকতে পারে। যে কোনো বিষয়ে অশুভ গন্ধ আপনি খুব সহজে পেয়ে যেতে পারেন। আপনার মধ্যে এই যে প্রতিভা বা আপনার মধ্যে যে এই ট্যালেন্টটা রয়েছে, এটা কিন্তু আপনাকে জীবনে প্রত্যেকটা লক্ষ্য পূরণে সাহায্য করতে পারে। সন্তানদের অনুরোধে আজকের দিনে আপনারা কোনো নতুন জিনিসপত্র কিনতে সক্ষম হতে পারেন। আপনি যদি ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পর ক্ষেত্রটা বাড়ানোর জন্য অর্থ বিনিয়োগ করতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন। আজ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের সুফল প্রাপ্তি ঘটতে পারে। ব্যক্তিগত বিষয়ে আপনাদের জোর অনেকটা খাটতে পারে। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, তাহলে আজকে
কোনো ব্যক্তি আজকে আপনাকে মানসিক দিকে ডাইভার্ট করার চেষ্টা করতে পারে বা আপনাকে কোনো বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করতে পারে। আপনারা মানসিক দিক থেকে যতটা একাগ্রতায় থাকবেন ততটা কিন্তু ভবিষ্যৎ জীবনে আপনি সঠিক ফল অর্জন করতে পারবেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ, সমৃদ্ধি, আনন্দ খানিকটা হ্রাস পেতে পারে। আপনাদের সম্পর্কগত দিকে বারবার সমস্যা যে আসছে এটাকে কিন্তু নিধন করার চেষ্টা করুন বা সমস্যাটাকে রোধ করার চেষ্টা করুন। এটাকে বাড়ানোর চেষ্টা করলে কিন্তু সম্পর্কের মধ্যে নানাবিধ অসুবিধা দেখা দিতে পারে। উন্নত কোনো যন্ত্রপাতি যদি আজকের দিনে আপনারা কেনাকাটি করতে চাইছেন সেই ব্যাপারে আজকের দিনে আপনারা এগোতে পারেন। সরকারি বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে আজকে কাজের প্রেসার খানিকটা বৃদ্ধি হতে পারে। উচ্চ পদের কর্মকর্তারা আপনার উপরে আজকে হঠাৎ মাত্রে ক্রোধান্বিত হতে পারে। নিজের ক্রোধটাকে স্বয়ম্বর করার চেষ্টা করবেন। আপনিও তাদের সঙ্গে ক্রোধপূর্বক কোনো কথাবার্তা বলতে যাবেন না। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে যদি আপনারা আজকের দিনে টাকা পয়সা ব্যবহার করার কোনো সিদ্ধান্ত গ্রহণ করছেন, এই সিদ্ধান্তটা আপনাকে সম্পূর্ণ বাতিল রাখার চেষ্টা করতে হবে। শিক্ষাগত দিকে বিশেষ নজর দেওয়ার চেষ্টা করতে হবে। শিক্ষার ক্ষেত্রে আপনারা অমনোযোগী হয়ে উঠতে পারেন। আজকের দিনে মিথ্যা কথা কারুকে বলতে যাবেন না। মিথ্যা কথা বলতে গিয়ে সত্যটা যখন সামনে চলে আসবে তখন কিন্তু আপনি ফাঁসতে পারেন। তাই কারোর সঙ্গে ছল চাতুরি আজকের দিনে করবেন না। শুভ সংখ্যা 42, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাকে যে কোনো কাজের ক্ষেত্রে খুব সক্রিয় থাকতে হবে। দায়িত্ব জ্ঞানহীন হয়ে কোনো কাজকর্ম করবেন না। প্রতিবেশী ঝামেলায় যতটা না জড়া যায় সেটার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। প্রতিবেশী ঝামেলায় জড়লেও আপনাদের সমস্যা বৃদ্ধি হতে পারে। প্রতিবেশীরা কোনো উপকারে ডাকলেও আজকের দিনে আপনাকে সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। যে কোনো কাজ আছে বলে আপনাকে সেই দিক থেকে দূরে সরে যেতে হবে। আজকে আপনার পিতামাতার সঙ্গে কোনো বিষয় নিয়ে আপনারা আলোচনা করতে পারেন যেটা আপনাদের জন্য খুব উপকারী হতে পারে। ভাই বোনদের সঙ্গে আজকের দিনে আপনারা ঝগড়া তর্ক কোনো প্রকারে করতে যাবেন না। ঐক্যবদ্ধভাবে যতটা আপনারা জীবনযাপন করবেন ততটা কিন্তু আপনার পারিবারিক দিকে সুখ, সমৃদ্ধি, আনন্দের পরিমাণটা বৃদ্ধি থাকবে। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজকে সকাল 5:12 থেকে 6:59 মধ্যে করার চেষ্টা করুন। আজ সকাল 5:12 থেকে 8:59 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। যুক্তিতর্কে আজকে আপনারা বিজয় প্রাপ্তি করতে সক্ষম হতে পারেন। আজকে কোনো ব্যক্তির কারণে আপনি সাময়িক বিপদের মুখোমুখি হতে পারেন। নিজের দিকটা আগে নিজে ঠিক রাখার চেষ্টা করুন, তারপরে অপরের কথা ভাবতে যাবেন। আজ প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা হতে পারে বা বিশেষ কোনো বিষয় নিয়ে আলোচনা ঘটতে পারে। সাম্প্রদায়িকতা থেকে আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে। ধর্ম নিয়ে বিচার বিশ্লেষণ করতে গিয়ে আপনারা সমস্যার মধ্যে পড়তে পারেন। আপনি যে ধর্মে থাকুন সেই ধর্মের বিষয়ে কথা বলুন। অন্যের বিষয়ে কোনো কথাবার্তা আজকের দিনে না বলাটাই উপকারী হতে পারে। আপনার ভাব ভঙ্গিমা আপনাকে সম্পূর্ণ ইতিবাচক রাখতে হবে। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ করবেন না। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে অর্থ বিনিয়োগ আপনারা চাইলে করতে পারেন। ব্যবসার জায়গায় শুধু অর্থ বিনিয়োগ করলে হবে না, আপনাদের ব্যবসার জায়গায় উপস্থিত থাকতে হবে। সমস্ত বিষয়গুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে বা লক্ষ্য নজরে রাখার চেষ্টা করতে হবে। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তি আজকের দিনে আপনার সঙ্গে বন্ধুত্বের হাত মেলাতে পারে। শুভ সংখ্যা 85, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে খরচাপাতির পরিমাণটা আপনাকে সীমিত করতে হবে। অহেতুক কোনো বিষয়ে খরচাপাতি ঘটতে পারে। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের কারণেও আপনাদের খরচাপাতি বৃদ্ধি হতে পারে। নেশা ভাঙ থেকে আজকের দিনে দূরে থাকার চেষ্টা করতে হবে। সবার সঙ্গে ভাব ভালোবাসা সঠিক রাখ। বিদেশি কোনো জব বা চাকরির জন্য যদি আপনারা অ্যাপ্লাই করেছেন আজকের দিনে শুভ ফল আপনাদের প্রাপ্তি ঘটতে পারে।
পিতামাতার কোনো কাজের বিষয়ে আপনারা আজকের দিনে হেল্প করতে পারেন, যার কারণে ওরা স্বস্তি বোধ করতে পারে। আজকের দিনে পুরনো কোনো স্মৃতির কথা আপনাদের মনে পড়তে পারে। অতীতে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনা ছিল সেইগুলোকে আজকের দিনে ভুলে যাওয়ার চেষ্টা করুন, বা ভবিষ্যতেও সেগুলোকে ভুলে থাকার চেষ্টা করতে হবে। অন্যথায় কিন্তু আপনাদের মানসিক চিন্তা বাড়তে পারে, আপনি হার্টের সমস্যায় বা উচ্চ রক্তচাপের সমস্যায় পড়তে পারেন, নার্ভগত কোনো সমস্যাও দেখা দিতে পারে। তাই আপনাদের বলবো সর্বদা চিন্তা বা টেনশন মুক্ত থাকার চেষ্টা করুন। অতীতের ঘটনা যা ঘটে গেছে সেগুলোকে ভোলার চেষ্টা করুন। আজকে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজকে সকাল 6:54 থেকে 2:31 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে যদি আজকে সাময়িক বিষয় নিয়ে কথা কাটাকাটি করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের মধ্যে রাগ মান অভিমান অনেকটা বেড়ে যেতে পারে। রাগ মান অভিমানটাকে যতটা আপনারা নিয়ন্ত্রণ করবেন বা নিজেদের মধ্যে ঠিকঠাক করে নিতে পারবেন ততটা আপনাদের জীবনে সুখ শান্তি বজায় থাকবে। তৃতীয় কোনো ব্যক্তিকে বা অপরিচিত কোনো ব্যক্তিকে আজকে বিশ্বাস ভরসা না করাটাই মঙ্গলজনক হবে। সুদের কারবার আর্থিক লেনদেন কারোর সঙ্গে না করাটাই আজকের দিনে মঙ্গলজনক হবে। আপনারা লটারি ফাটকা জুয়ায় টাকা পয়সা লাগাবেন না। অতিরিক্ত ব্যবসা, অংশীদারি ব্যবসা বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আজকের দিনে লাভের অঙ্কটা খুব দ্রুততার সঙ্গে বৃদ্ধি হতে পারে। কোনো কর্মক্ষেত্র প্রতিস্থাপনের জন্য যদি আপনাদের আর্থিক অসুবিধা বারবার তৈরি হচ্ছে সেই আর্থিক অসুবিধাটাকে আপনারা দূরে সরাতে পারবেন। বুদ্ধিবল কোনো সময় হারাতে যাবেন না। নিজের ধ্যান জ্ঞান বিচার বিশ্লেষণ এগুলোকে কিন্তু সদা সর্বদা সমস্ত ক্ষেত্রে বজায় রাখার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 94, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পের খাত থেকে আপনারা ভালো পরিমাণে লাভ করতে পারেন। আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতির পরিমাণটা কিন্তু আজকে হঠাৎ মাত্রে ঘটতে পারে, বা উন্নতি বৃদ্ধির যে প্রচেষ্টা সেটা কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি অর্জন করতে পারেন। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আজকের দিনে আপনাদের পূর্ণ সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইলে সেই ব্যাপারে আপনারা আজকের দিনে এগোতে পারেন। দুশ্চিন্তার পরিমাণ বা হতাশার পরিমাণটা আজকের দিনে কম হতে পারে। আপনারা কারুকে যদি প্রেম প্রস্তাব আজকের দিনে প্রদান করতে চাইছেন অবশ্যই করতে পারেন। দূর সম্পর্কের কোনো আত্মীয়ের বাড়িতে আজকের দিনে আপনাদের ভ্রমণ হতে পারে। আর্থিক দিক থেকে আপনারা আজকে সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে অনলাইন কোনো ক্ষেত্র থেকে, মিউচুয়াল ফান্ড থেকে বা শেয়ার বাজার থেকে আপনাদের আয় ইনকাম ঘটতে পারে। লটারি থেকেও আপনাদের আয় ইনকাম ঘটতে পারে। আপনি পুরনো কোনো বিষয় বা পুরনো কোনো জিনিস নিয়ে বেশি মাঝঘষ করতে যাবেন না, সেগুলোকে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। যা ঘটে গেছে ওগুলোকে ভুলে আপনারা নতুনভাবে কাজকর্ম শুরু করুন, নতুনভাবে আপনাদের জীবনটাকে উপভোগ করার চেষ্টায় থাকুন। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 5:14 থেকে 12:50 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আইন সংক্রান্ত কাজে আপনাদের সুফল প্রাপ্তি ঘটতে পারে। ওকালতি পেশায় থাকলে কোনো কেসে আপনি জয়ী হতে পারেন। আপনি যদি এই রাশির জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনাদের কারোর সঙ্গে প্রেম সম্পর্ক গড়ে উঠতে পারে। আজকের দিনে আপনাদের মানসিক দিকটা স্বচ্ছ থাকতে পারে। আপনি শিক্ষাগত দিকে যদি অগ্রগতি করতে চান তাহলে শিক্ষার বিষয়ে মনোযোগটা সঠিক করে ধরে রাখার চেষ্টা করুন। আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে লটারি, শেয়ার বাজার, অনলাইন কোনো ক্ষেত্র থেকে আপনাদের হঠাৎ করে আয় ইনকাম ঘটতে পারে। আজকের দিনে আপনাদের নতুন কোনো স্থানে ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকুরিরত ব্যক্তিদের আজকের দিনে পজিটিভ ফল বা প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। শুভ সংখ্যা 69, শুভ রং কাঁচা হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে
শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।